হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আমার টিমের পক্ষ থেকে, ছোট্ট ভাই সুরজিতের টিমের পক্ষ থেকে এই দেখো একটা ছোট্ট তোমাদের প্রচেষ্টা কাজ করছি। আর আমরা কিনতে গিয়েছিলাম এই গরমের মধ্যে হাঁড়ি, কারণ এই হাঁড়িগুলো দিয়ে কি করব সেটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে। এইদিকে হাঁড়ি গোনা চলছে, আমি আমার ছেলেদের নিয়ে চলে গেছিলাম দোকানে। তো এইদিকে দেখো হাঁড়ি গোনা চলছে, আর দোকানদার গুনে গুনে দিচ্ছে। হাঁড়িটা আমাদের বস্তায় পুরে দিল। এবার হাঁড়ি কেনার পরে এদিকে নিয়ে নেওয়া হলো, হাঁড়িটাকে ধরে এইদিকে বেঁধে নেওয়া হলো। আর এইদিকে গিয়েছিলাম ওষুধের দোকানে ওআরএস কেনার জন্যে, তো ওআরএসটা নেওয়া হলো। ওআরএসটা নেওয়ার পরে আমরা দোকান থেকে বার হলাম। আর এইদিকে দেখো ক্লাবে এলাম, আর সব চ্যাংনাগুলো চলেও এসেছিলো, আমার টিমের সব ছেলেগুলো। আর এইদিকে দেখো হাঁড়ি বাঁধা শুরু হবে। তো এইদিকে ক্লাবের মধ্যে আমরা এটাকে রেডি করছিলাম। এইদিকে হাঁড়ি ছিল, 15টা হাঁড়ি ছিল আমাদের। আর এইদিকে দেখো ছোট ছোট বাচ্চাগুলো কী হারে খাটছে আমাদের সাথে। তো এদের জন্য একটা লাইক তো হবে। এইদিকে আমাদের হাঁড়িটা বাঁধা চলছে, আর হাঁড়ি বাঁধার সঙ্গে সঙ্গে আমিও ওদের সাথে সহযোগিতা করছিলাম। আর এইদিকে দেখো কী সুন্দরভাবে মেপে মেপে হাঁড়ি দেওয়া হচ্ছিল, কারণ এইগুলো গাছে বাঁধা হবে। কারণ এই গরমকালে তো অনেক জায়গা দেখছি রাস্তাঘাটে জল খাওয়ানো হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, তো পশু পাখিদের কথা কেউই ভাবে না। তো আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম, অনেক দিন থেকে ভাবছিলাম যে এই কাজটা করব, তো আমাদের টিমের পক্ষ থেকে। আর এইদিকে দেখো ছোট ছোট বাচ্চাগুলো হাঁড়ি বাঁধা রেডি করছে। আর হাঁড়ি কেমন বাঁধছিল প্লিজ বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই শেয়ার করো, কারণ আমাদের এই কাজ দেখে, ছোট ছোট বাচ্চাদের কাজ দেখে যদি কেউ বড়রা অন্য কেউ যদি এই কাজ করে তো খুব উপকৃত হব। এই গরমে সবাই জলের জন্য একটু করে। তো আমরা ভেবেছি যে মানুষজনকে তো জল তো সবাই খাওয়াচ্ছে, বা কোনো কারণে তারা জল জোগাড় করতে পারছে, ঠান্ডা জল বা কিছু। তো আমরাও ভাবলাম যে এই উদ্যোগটা নিই, যে একটু পশু পাখিদের খাওয়ানোর জন্য উদ্যোগটা নিয়েছিলাম। তো এই ফার্স্ট টাইম কাজটা করছি, কেমন হয়েছে প্লিজ বলো। আর চ্যাংনাগুলো সত্যিই সাপোর্ট করেছে আমার পিছনে, আর এরা না থাকলে এই কাজটা করাই যেত না। তো সত্যি ভালো লাগলে এদেরকে একটা অন্তত লাইক, শেয়ার আর কমেন্ট করো। নেক্সট টাইম এরকম আরও ভালো কাজ করব, তোমাদের কথা দিচ্ছি। এদেরকে নিয়েই, এরা না থাকলে আমি এই কাজ করতে পারতাম না। এইদিকে দেখো হাঁড়িগুলো বাঁধা হয়ে যাওয়ার পরে আমরা টাইম কলে ধুইছিলাম হাঁড়িগুলো, কারণ ধুয়ে নেওয়া ভালো, কারণ মাটির হাঁড়ি তো এগুলো অনেক দিন থেকে পড়ে থাকে। তো তাই ভাবলাম যে এগুলো ভালো করে ধুয়ে, কারণ পশু পাখিদের দেওয়ার সময় ওরা তো অবুঝ জন্তু, ওরা বুঝতে পারে না, অবলা জন্তু। তো তাই আমরা কী করবো ভাবলাম এইগুলো ভালো করে রোগড়ে রোগড়ে হাঁড়িগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরে হাঁড়িগুলো ধোয়ার পরে কমপ্লিট করছিলাম। দেখো এরা কী সুন্দরভাবে হাঁড়িগুলো ধুইছিল, এক এক করে এদের বললাম লাইন দিয়ে হাঁড়িগুলো ধো। আর এরা কলে গিয়ে, আমাদের ক্লাবের পাশেই কল ছিল, এখানে তো কল দিয়ে হাঁড়িগুলো ধুইলো। আর হাঁড়িগুলো ধোয়ার পরে দেখো কত সুন্দর লাগছে। আর এরা যেই কাজটা করছে সত্যি, মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। এইটুখানি বাচ্চাদের যে এরম কি করে মাথায় আসে। তো আইডিয়াটা আমার ছিল, ওদেরকে বললাম, তো ওরা বললো দাদা তোমার সাথে এই কাজটা করব। তো আমরা ভেবেছি আমাদের টিম নিয়ে এরকম আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব, তোমরা যদি আমাদের পাশে থাকো প্লিজ। আর এইদিকে দেখো হাঁড়ি ধোয়া কমপ্লিট হলো। আর এইদিকে লাস্ট হাঁড়ি ধোয়া ছিল, যে সায়ন ধুইছিল। এও খুব ছোট্ট বাচ্চা, এ খুব খেটেছে, আর এ গাছে উঠেছিল, আর এরাই সব কিছু করেছে। তো আমি এদেরকে উদ্যোগ দিয়েছিলাম। আর এদিকে দেখো গাছে ওটা কমপ্লিট হয়ে গেছে হাঁড়ি বাঁধার পরে। আর গাছে গাছে আমরা হাঁড়ি বেঁধে দিচ্ছি, কারণ পাখিরা আর কাক টাক যারা আছে তারা এই গাছে বসে, এবং একটুখানি যদি ঠান্ডা ওআরএসের জল খায় তো ভালোই হবে। আমরা ওআরএসগুলো দিয়েছিলাম, কারণ ওদের একটু ভালোই লাগবে। আর গাছে ভাঁড় বাঁধছে দেখো কত কষ্ট করে, এদের জন্য প্লিজ তোমরা বন্ধুরা একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই রকম কাজ যেন আরও করতে পারি তোমাদের আশীর্বাদে। আর এইদিকে দেখো এরা প্রত্যেকটা গাছে উঠে উঠে আর মগে করে জল দিয়ে ভাঁড় বাঁধছিল, আর মগে করে জল দিয়ে দেখো বন্ধুরা জল দিচ্ছিল। আর মোটামুটি আমরা 15টা ভাঁড় বাঁধতে পেরেছি তোমাদের আশায়। এরকম যদি তোমরা আরও সহযোগিতা করো তো আরও ভাঁড় বাঁধতে পারবো ভবিষ্যতে। আর এইরকম সমাজসেবা কাজ আমরা আরও করব। তো প্লিজ দেখো এই ছোট্ট ভাইগুলো কত গাছে উঠে রিস্ক নিয়ে
কাজগুলো করেছে। জানি হয়তো খারাপ লাগছে অনেক লোকেরই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের গাছে তুলেছি, কারণ এরা গাছে ওঠে বলেই তুলেছি, বেশি বড় গাছ নয়। আর গাছের ধারেই গাছ ছিল, ছোট ছোট গাছ, কারণ আমরা নিচে থেকে হাত দিয়ে মগ বাড়িয়ে দিচ্ছিলাম একটু একটু করে উঠে। সবাই খুব খেটেছে, তো এই গরমের মধ্যে দেখো এরা গাছে উঠে কীরকমভাবে ভাঁড় বেঁধেছে। সত্যি এদের জন্যে মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না যে এরা যে এত কষ্ট করেছে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্টে বলো। আর এরাই সব হাঁটে, আর এরাই সব আমাদের জন্য সব কিছু করে। তো তোমরা যদি এরকম কিছু দেখতে চাও আরও, তো প্লিজ আমাদের সাপোর্ট করো। তোমাদের ভালোবাসাই আমরা বড় হতে চাই, আর এইরকম ভবিষ্যতে যেন আরও অনেক রকম কাজ করতে পারি। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করবে, আর যারা নতুন হবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যারা দেখবে প্লিজ পেজটা ফলো করো, আর এইভাবে আমাদের সাপোর্ট করো। দেখো কি সুন্দরভাবে ভাঁড়টা বেঁধে, আর এদিকে ওআরএসের জল দিচ্ছে। আমাকে অনেকেও বলেছিল ওআরএসের জল দিচ্ছিস কেন, কারণ দেখো এমনিও জল দেওয়া যেতে পারতো, কারণ ওআরএসের জল দিলে যদিও একটুখানি মানে কি বলবো, পাখি টাকিরা যদি অসুস্থ হয়ে থাকে তো যদি খায় একটু ওদের ভালোই লাগবে। আর আমরা চেষ্টা করব এরকম অনেক কাজ করার জন্যে। আর এরা যে এত খেটেছে এদের বলে বোঝানো যাবে না। দেখো গাছে কেরাম উঠে মগগুলো বাড়িয়ে বাড়িয়ে জল তুলছে। প্লিজ সবাই সাপোর্ট করো আমাদের এই কাজটাকে। আর জানি না কার কেমন এই কাজটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে, প্লিজ যদিও এরকমভাবে দেখো কিরমভাবে আমরা উঠছি। এই দেখো এই গাছেও একটা ভাঁড় বেঁধেছি, লোকের দেয়ালে বা বাড়ির ওপরে উঠে আমরা চেষ্টা করেছি যতটা পারি ভাঁড় বাঁধার জন্যে। তো পাড়ার লোকেরাও আমাদের সাপোর্ট করেছে, আর যারা যারা এটা দেখেছে বলেছে খুবই ভালো কাজ করেছিস তোরা। তো তাই বলবো তাদের জন্যও থ্যাংক ইউ আর ধন্যবাদ। তোমরা না থাকলে আমরা এই কাজটা করতে পারতাম না। তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করো, আমরা আরও এগিয়ে যেতে পারি, আর আমাদের চ্যানেলটাকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই একদিন বড় হব, আর এরকম অনেক কাজই করব। কারণ দেখো মানে কি বলবো, এদের তো মানে দেখার লোকই নেই, মানে পশু পাখিদের হিসাব মতো। যদি তোমরা যে যা পারবে একটু সাপোর্ট করো, আর বাড়ির ছাদে বা কোনো চালের মাথায় এরকম জল দিয়ে রেখে দিও, কারণ এরা এই জল খেলে তবু একটু এদের তৃষ্ণা মিটবে গরমের সময়। কারণ বুঝতেই পারছো যে সব জায়গারই জল গরম আছে। তো প্লিজ সবাই মানে পশু পাখিদের একটু হেল্প করো। আর এই দেখো আমাদের লাস্ট কাজ চলছে, বড় বড় গাছেই উঠেছিল, ওদেরও খুব কষ্ট হচ্ছিল এই গরমের মধ্যে। এর কাঁধে উঠে তার কাঁধে উঠে এরকমভাবে জল তোলা সত্যি খুবই কষ্টকর ব্যাপার। তো প্লিজ এদের হয়ে একটুখানি সবাই সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা যারা নতুন হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ফলো করবে প্লিজ। আর আমাদের এইরকম কাজ যেন আমরা ভবিষ্যতে আরও করতে পারি তোমাদের ভালোবাসার চেষ্টা করছি। নেক্সট দিনে আর একটা আমরা কাজ করব, প্ল্যানিং করেছি আমাদের এই ছোট্ট টিমটাকে নিয়ে। তোমরা যদি এরমভাবে সাপোর্ট করো তো প্লিজ আমরা আরও বড় জায়গায় এগোতে পারবো। এই দেখো আমরা কাজ করছিলাম, লাস্ট ভাঁড় ছিল, মানে ভুল হয়ে গেছিলো, এটাই আমাদের লাস্ট ভাঁড় ছিল। দেখো গাছে উঠবে আর কিরমভাবে এই ভাঁড়গুলো বেঁধেছে। সত্যি প্লিজ এদের হয়ে এদের একটুখানি প্লিজ মানে সাপোর্ট করো। আর এই ভাইগুলোই ভিডিও বানায়, তো এদেরকে প্লিজ সবাই একটু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আমার চ্যানেলে। আর খুব তাড়াতাড়ি 1Kটা করে দাও, আমরা 700 পার করে ফেলেছি আমাদের চ্যানেলে ভিডিও। তো প্লিজ আরও 2-3 জন বন্ধু ছিল, ওরা এক্সামের জন্য আসতে পারেনি, যারা যারা আমাদের ক্যামেরা করে, অঙ্কুশ আর ওইদিকে হচ্ছে কোচি, ঠিক আছে। তো কোচির ভালো নামটা আমি ভুলে গেছি, তো স্ন্যাচিস মনে হয়। তো এরা নেই আজকে, এদের খুব মিস করছি, কারণ এরা না থাকলে আমরা এত দূর এগোতে পারতাম না। এরাও আমাদের সাপোর্ট করেছে, আর এই ভাইগুলো চ্যানেল খোলার পর থেকে সত্যি সবাই সাপোর্ট করেছে। আমাদের অনেক লোক অনেক কথাই বলেছে যে তোরা ভিডিও বানাচ্ছিস এরকম করছিস, তো তারাই এখন সবাই ভালো বলে। জানি অনেক কেউ হয়তো খারাপভাবে আমাদের ভিডিও দেখলে, কারণ এরা ছোট ছোট বাচ্চা, অ্যাক্টিং করতে পারে না, তাই এদেরকে নিয়েই কাজ করি। তো প্লিজ যদি সবাই এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাই সাপোর্ট করো। দেখো গাছের মাথায় কিরমভাবে ভাঁড় তুলে দিচ্ছে। তো আমরাও মানে এরকম আরও ভালো কাজ করতে চাই, তোমরা যদি সাপোর্ট করো। আর আমি ওদের পিছনে আছি, বলেছি সবসময় ওদের হেল্প করব যতটা পারবো। এই দেখো কাঁধের মাথায় উঠে ওকে ভাঁড় দিচ্ছে, সত্যি খুব
মানে কি বলবো, কষ্ট করে করে ওরা এই কাজগুলো করেছে। দেখো কাঁধের মাথায়। যারা যারা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর আমার ভয়েসটা মানে কি বলবো, গলা ধরে গেছে তো ঠান্ডা জল খেয়ে, খুবই বাজে লাগছে, জানি না ভয়েসটা কেমন এসছে। আর দেখো কেরম কাঁধে উঠে তার মানে কাঁধে উঠে আমরা এরমভাবে হেল্প করেছি আর ফাঁড় বেঁধেছি। সত্যি যদি এই ভিডিওটা দেখে থাকো যারা যারা যেখান থেকে, প্লিজ কমেন্ট করে বলো যে আমরা এই জায়গা থেকে দেখেছি। আর প্লিজ তোমরা এরকম শেয়ার করো, আর তোমরাও এরকম কাজ করো ভবিষ্যতে। কারণ এরকম সমাজসেবা কাজ করলে একে অপরে সবাই বেঁচে থাকবো। এটা মানুষ হোক বা পশু পাখি হোক বা জীবজন্তু হোক, প্লিজ সবাই এরকমভাবে কাজ করে যেও। কাউকে কোনোদিনও খারাপভাবে দেখো না। তো মানুষের পরিস্থিতি এখন খুবই খারাপ করোনা টরোনা যাওয়ার পর থেকেই। তো প্লিজ সবাই যে যেখানে পারবে, যেখান থেকেই পারবে হেল্প করবে। কোনো রাস্তাঘাটে মানে অসুস্থ বা কোনো লোককে পারলে থাকলে হেল্প করবে, এটাই আমরা চাইবো। আর আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে। আর এই রকম কাজ তোমরাও করতে থাকো, প্লিজ সবাই সাপোর্ট করো। আর যারা যারা নতুন হবে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি 1K করে দাও বন্ধুরা। দেখো এই ভাইগুলোর জন্য অন্তত 1K করে দাও। আর এইরকম কাজ আমরা করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা এই ছোট্ট ছোট্ট ভাইরা মিলে সব গাছে পাখিদের জল খাওয়ানোর জন্য হাঁড়ি বেঁধে ওআরএস জল দিয়েছি। এই কাজটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে বন্ধুরা। টাটা।